আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ দেখার জন্য। কাছে দূরে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। আজকে বাসায় মেহমান আসবে। আজকে হচ্ছে সানডে, তো আজ সানডেতে মেহমান আসে এদেশে বেশি, কারণ অফ ডে থাকে। তো আজকে অফ ডে, ঘুমানোর দিন, তো মেহমান আসবে, কি আর করার। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। উঠে এই যে কাজ করতেছিলাম, একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে সব ঠিক আছে কিনা। সানডের ইঁদুর স্কুল ছিল, আরবি স্কুল, তো এখন ওটা অফ হয়ে গেছে। পরে ইনশাল্লাহ আবার আগামী বছর স্কুল খুলবে। তো এই যে ও এখন ঘুমাইতেছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে ঘরটাকে দেখতেছিলাম যে সব ঠিক আছে কিনা। আর এখন সামার ওয়েদারটা অনেক বেশি ভালো। তো মেহমান আসবে, আমি রাত্রে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছি। এই যে রাত্রে একটা ডেজার্ট আইটেম বানিয়ে রেখেছি, আর এই যে সকালবেলা উঠে এটাকে আমি কেটে নিতেছি। এই যে দুধ দিয়ে মজার একটা ডেজার্ট বানিয়েছি। তো আপনারা যদি পুরো ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলেও দেওয়া আছে বা পেজেও দেওয়া আছে ভিডিও ডেজার্টের। দেখেন মাশাল্লাহ কত সফট আর কত সুন্দর। আর এই ডেজার্টটা কিন্তু খেতে অসম্ভব মজা। এই যে তো আমি রাত্রেবেলা চিকেনগুলাকে বের করে নিলাম। এই যে চিকেনগুলাকে বের করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে মশলাটা কষানো হচ্ছে। এখানে আমি চিকেন রোস্টটা রান্না করতেছি। এই যে বাচ্চারা কিন্তু চিকেন রোস্ট অনেক বেশি পছন্দ করে, বড়রা হার্ড চিকেন অনেক পছন্দ করে এদেশে। তো বাচ্চাদের জন্য চিকেন রোস্টটা বানানোই লাগে। এই যে ওরা অনেক পছন্দ করে। এই যে চিকেনটাকে কষিয়ে নিতেছি। আর এই সাইডে এই যে গরুর মাংস হইতেছে। তো আমি একা মানুষ, ছাদ চুলা দিয়ে আমি রান্না করি সব সময়। তো এখানে হচ্ছে চিকেন কাবাব। এই যে টমেটো কাচাপ আমি ব্রাশ করে দিতেছি। এই কাবাবটা কিন্তু পোলাওর সাথে অনেক বেশি মজা হয়। তো এই যে ব্রাশ করে দিতেছি। যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এই কাজগুলো করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এই পাশটা চিকেনটা কষানো হচ্ছে, এর উপরে আমি টমেটো কেচাপটা দিয়ে দিছি। এই পাশটায় আমি শাক ভাজি করতেছি। একেবারে তাজা তাজা আমি গার্ডেন থেকে তুলে এনে রান্না করতেছি। এই যে তো শাকটাও ভাজি করা হয়ে গেছে। এই যে এখন শাকটাকে আমি তুলে ফেলবো। এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। চিংড়িগুলো একদম তাজা তাজা। এখন আমি এগুলাকে কেটে ধুয়ে ক্লিন করে নেব। এই যে আমি কেটে ক্লিন করে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিতেছি লবণ, হলুদ আর মরিচ দিয়ে ভালো করে মাখায় নিব। তো এটা চিংড়ি মাছের মালাইকারিটা আপনারা চাইলে উপরের খোসাটাও ফেলে দিতে পারেন, আবার চাইলে রাখতেও পারেন। আবার অনেকে ভেজেও নেয়, আবার অনেকে এমনিতে রান্না করে। তো আমি একটু হালকা করে ভেজে নেব।
তো মাখানো হলে আমি এটাকে ভেজে নেব। তো চিংড়ি মাছটা সবাই ভাজতে পারে, চিংড়ি মাছ ভাজতে সময়ও কম লাগে আর এটা ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। তো এরপর আমি এখানে একটা প্যানে তেল, পেঁয়াজ আর মরিচ দিয়ে বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এর ভিতরে আমি দিয়ে দিছি তেজপাতা, লং, এলাচ, দারচিনি। এরপর আমি এখানে দিয়ে দিতেছি গরম মশলা। এখানে হচ্ছে হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। সবাই কিন্তু রান্না করে, সবার রান্না কিন্তু একরকম হয় না বা টেস্টটা একরকম হয় না। মশলাটাকে কষিয়ে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিছি। এরপর আমি আজকে এটাকে গরুর দুধ দিয়ে রান্না করেছি, নারকেলের দুধ দিয়ে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো নারকেলের দুধ আর বা গরুর দুধ বেশি একটা টেস্টের ব্যবধান হয় না। তো লাস্ট পর্যায়ে এখানে গুঁড়া দুধটা দিলে অনেক বেশি মজা হয়। এই যে কালারটা দেখছেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই যে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। এটাকে চাইলে আপনারা শুকিয়েও ফেলতে পারেন, আবার চাইলে ঝোল ঝোল রেখেও খেতে পারেন। তো আমি এটাকে মাখা মাখা অবস্থায় নামিয়ে ফেলবো। এই যে কতটা ইয়ামি, দেখিয়ে তো বুঝতে পারতেছেন অনেক অনেক বেশি মজা। আর আপনারা যদি পুরো ভিডিওটা দেখতে চান অবশ্যই আমার পেজ থেকে দেখে নেবেন। তো মেহমান আসবে, আমি মেহমান আসলে যেহেতু ওদের সাথে সুন্দর করে কথা বলতে পারি, এজন্য এই যে চাটা বসিয়ে দিতেছি। এই যে গরুর দুধ দিয়ে চা বানাবো। তো এখানে দিয়ে দিতেছি চা পাতি। তো আমি একসাথে দিই, একজনের চা বানানোটা এক এক রকম। চা বানানোর সময় আমি আগে চা পাতিটা দুধের সাথে দিয়ে দিই। এক একজনে এক একভাবে তৈরি করে, আমি এভাবে তৈরি করি, এটা অনেকে পছন্দ করে। তো মেহমান আসার আগে এই যে এখানে একটু আমার হাজব্যান্ড সোলার লাইট লাগাইতেছে। এই যে এগুলা সারাদিন রোদ্রে চার্জ হয় আর রাত্রেবেলা এগুলা জ্বলে। তো এই যে ও এগুলা লাগাই দিতেছে। এগুলা আমরা অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছি। আর আমি তো এগুলা দেখে অবাক, ও শুধু এগুলা ধরতেছে, ও নিজে নিজে এটাকে লাগাইতেছে। এই যে সবগুলো লাগানো শেষ। দেন আমি বাসায় চলে আসছি। এই যে আজকে রান্না করলাম, এখানে হচ্ছে পোলাও, এখানে হচ্ছে চিকেন রোস্ট, এখানে হচ্ছে গরুর মাংস, এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এই যে অনেক ইয়ামি, এটা পোলাওর সাথে অনেক বেশি মজা। আর এই যে এখানে একটু পাস্তা, আর এখানে হচ্ছে আমার গার্ডেনের শাক ভাজি। এই যে এরপর এখানে হচ্ছে কাবাব। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।